আমার এসে ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ এবিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025 টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান পেজ নাম্বার 267 পেজ সমাধান করে দেবো। চলো সমাধান চলে যাই। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। দেখো 1 নম্বরের কোশ্চেন কী বলছে যে নিচের কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে না? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কার্বন ডাইঅক্সাইড, এটা গ্রিন হাউস, বাকিগুলো সব ক্ষয় করে। দেখো 2 নম্বর কোয়েশ্চেন বলছে আধুনিক গ্যাসের গতিশক্তি শূন্য, 0 কেলভিন উষ্ণতা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। N2 গ্যাসের বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি হলো N2, এর আণবিক কত 28, তাহলে বাষ্প কত 14, তাহলে 14 N, এখানে 13 কার্বন ডাইঅক্সাইড, মানে এটা হলো কার্বন মনোক্সাইড সমান বাষ্প ঘনত্বের গ্যাসটি। তাহলে এটা কত 12 আর এটা কত 16, তাহলে 28, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাপ পরিবাহিতার একক, তাপ পরিবাহিতার একক হলো ক্যালোরি পার সেন্টিমিটার পার সেকেন্ড পার সেন্টিগ্রেড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে 1.5 কোনো উত্তর লেন্সে ফোকাসের মধ্যে বস্তু রাখলে গড়িত প্রতিবিম্বটি উত্তর লেন্সে ফোকাসে, ঠিক আছে, উত্তর লেন্সের ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে যদি ফোকাসে বস্তু তাহলে সৎ, অবশিষ্ট এবং অসীম। দেখো সৎ, অবশিষ্ট, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন বর্ণের জন্য একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক? লাল, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরিবাহী রোধ ও স্থির সময় রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে তাহলে H সমান I স্কয়ার RT, H সমান I স্কয়ার RT, তাহলে আয়ের মান যদি দ্বিগুণ করা হয় তাহলে 4 গুণ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর ওহমীয় পরিবাহিক লেখচিত্র, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরৈখিক বলছে 1.9 একটা আলফা কণায় নিউট্রন, ঠিক আছে, তা হিলিয়াম পরমাণু 4, তা কত হবে 2। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পর্যায়গত ধর্ম নয়, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেজস্ক্রিয়তা বলছে নিজের কোন জোটটি সমাজের বন্ধন তৈরি করে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কার্বন এবং হাইড্রোজেন। তারপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অবিশুদ্ধ কপার দণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে বেগুনি হয়? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। H2S, হাইড্রোজেন সালফাইড। তারপরে 1.14 পদার্থ সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামা থাকে না? স্টেনলেস স্টিল, লোহা এবং ক্রোমিয়াম। তারপর ভিনিগার উপস্থিত অ্যাসিড, কার্যকরী গ্রুপ অ্যাসিড, ভিনিগার উপস্থিত থাকে কোন অ্যাসিডিক অ্যাসিড, তার কার্যকরী গ্রুপ COA। বিভাগ খ বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি রূপে। ফায়ার আইস কি? মিথেন হাইড্রাইড, 4CH4 23 জল, 4CH4 23 জল, এটা হলো কি ফায়ার আইস, অর্থাৎ আগুনে বরফ যেটা। এটি জৈব গ্রিনহাউস গ্যাস, লিখবা মিথেন, CH4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিথেন। তারপর বলছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 কেলভিন, তাহলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 কেলভিন, এর থেকে বেশি, তাহলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 100 কেলভিন। 300 ডিগ্রি সেন্টিগ্রেড 100 কেলভিন। দেখো 100 কেলভিন মানে হলো 100 প্লাস 273, তাহলে 373 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বলেছে যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 কেলভিন অপেক্ষা বেশি বলেছে না, এটা মিথ্যা। দেখো এখানে করে দিলাম। কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? এটা একটা কোশ্চেন, দেখো মিস্টেক হয়ে গেছে। বলছে এম এর একক গ্রাম পার মোল, দেখো গ্রাম পার মোল, ঠিক আছে।
কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস? লিখবা যে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ, উচ্চ উষ্ণতা নিম্নচাপ। তারপর দেখো কোন শর্তে, এটা হয়ে গেল দ্বিধাত পাতের একটি ব্যবহার। ঠিক আছে, দ্বিধাত পাতের একটি ব্যবহার হলো যে রেফ্রিজারেটরে থার্মোস্ট্যাট তৈরিতে। লিখবা, শুনে শুনে লিখে নাও, রেফ্রিজারেটরে থার্মোস্ট্যাট প্রস্তুতিতে বা তৈরিতে। একটু অবতল দর্পণকে জলে ডুবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটবে? না, অপরিবর্তিত থাকবে, তাই লিখবা, না বা অপরিবর্তিত থাকবে। কোন ধরনের লেন্স দ্বারা হস্ত দৃষ্টি প্রতিকার করা যায়? লিখবা অবতল। মানে হস্ত মানে কাছে, আর মানে কাছে, তার জন্য অবতল। যেমন সাদা আলোর বিচ্ছনে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? লিখবা বেগুনি। বেগুনি, তোমাদের বইয়ে উত্তর করে দিচ্ছি। তারপর হচ্ছে বাড়ির বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রের কোন সমবায়? উত্তর লিখবে সমান্তরাল। শুনে শুনে লিখতে পারবা তোমরা, সমান্তরাল। তারপর সিএসএফ বাল্বের একটি ক্ষতিকারক, কি বলেছে? ক্ষতিকারক দিক, তাই না? কম সাশ্রয়, এটা কম সাশ্রয়। এটা কম সাশ্রয়তা লিখবা। তারপর ফ্লেমিং বামস্ত নিয়ম অনুযায়ী একটি যন্ত্রের নাম? মোটর, যেটা মোটর আর্মেচার। তারপর 238U92 থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পারমাণবিক, বিটা কণা নিঃসরণের ফলে পারমাণবিক সংখ্যা কত? 1 বেড়ে যায়, তাহলে হবে 93। ঠিক আছে। তারপর দেখো স্তম্ভ সন্ধিগত মৌল, ঠিক আছে, নিকেল। তারপর তৃতীয় পর্যায়ে সর্বাধিক জারণ ক্ষমতা, ঠিক আছে, স্টিলের অধাতু। তারপর কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা হয়, কার্বন বিজারণ দ্বারা জিঙ্ক, ঠিক আছে। তারপর বলছে স্টিলে উপস্থিত অধাতু, স্টিলে। আর তৃতীয় পর্যায়ে তাহলে এটা হবে ক্লোরিন আর এটা হবে কার্বন। দেখো স্তম্ভ তৈরি, দেখো মিলিয়ে দিলাম। জলীয় হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী। তারপর কী বলছে? অথবা তড়িৎ প্রবণ করলেও আয়নিত হয় না এমন পদার্থ? তড়িৎ অবিশ্লেষ্য বা কি? ধাতু বিশ্লেষিত হয় না। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এসি তড়িৎ ব্যবহার করা যেতে পারে না, এটা মিথ্যা। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ? ক্যালসিয়াম অক্সাইড, CaO। বলয় পরীক্ষাতে শনাক্তকরণ করা যায় নাইট্রিক অ্যাসিড, HNO3। লেড নাইট্রেট দ্রবণে H2S চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত? লেড নাইট্রেট, PbS, তাহলে হবে PbS। তারপর ক্যালামাইন কোন ধাতুর আকরিক? লিখবা জিঙ্ক। N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, তাহলে আমরা এর সংখ্যা কি জানি? CnH2n+2, ঠিক আছে। তাহলে N বলেছে, তাহলে 2n+2 হাইড্রোজেন পরমাণু সংখ্যা, 2n+2। এর আইপিক নাম তাহলে 1 2 3, তাহলে প্রোপানল, ঠিক আছে।